হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কেমন লাগছে আমার ভিডিওগুলো? দিচ্ছি তো একের পর এক। চেষ্টা করছি যতটা মনোগ্রাহী তোমাদের কাছে ব্যাপারটা রাখতে পারি আমি। বাকিটা তো তোমাদের ইচ্ছার উপর। সিম্পলিসিটি অর্থাৎ সহজ সরলভাবে থাকা। একটা কথা আছে, সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস। অর্থাৎ সহজ সরলভাবে জীবনটাকে কাটিয়ে যাও, জীবনযাপন করো, শান্তি পাবে। সুখ পাবে কিনা সেটা ডিবেটেবল, শান্তি অবশ্যই পাবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে আজকের দিনে দাঁড়িয়ে 2025-এর ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে আমরা তো সবাই এটা স্বীকার করে নিতেই পারি যে মোটামুটি একটা বড় পার্সেন্টেজের মানুষ তারা র্যাট রেসে নেমে গেছে। এটা তো স্বীকার করতে বোধহয় আমাদের কারোর অসুবিধা হওয়ার কথা নয়। ছোটবেলায় আমরা জানতাম, বাবা কাকা জ্যাঠাদের দেখেছি, পাড়ার প্রতিবেশীদের দেখেছি, বড়দের দেখেছি, সকাল 10টায় অফিস শুরু হতো, 5টার মধ্যে অফিস শেষ হয়ে যেত, বাড়িতে এসে সুন্দরভাবে ফ্যামিলি টাইম তারা কাটাতেন। আমরা এভাবেই বড় হয়েছি বাবা মাদের সাথে, পাড়ার প্রতিবেশীদের সাথে, বড় কাকু জেঠুদের সাথে। আছে কি সেই দিন আর রয়েছে? প্রাইভেট জব বলো কি সেন্ট্রাল গভর্নমেন্ট জব বলো, ঢোকার সময় আছে, বেরোনোর কোনো সময় নেই। সেটা তুমি যদি নিজের বিজনেসও করো তাহলে তো আরো বেশি খাটুনি, আরো বেশি চাপ, এবং সেই লক্ষ্য পূরণ করার তাগিদে আরো বেশি করে সময় দেওয়া, এবং তাতে কি হয়, তোমার পার্সোনাল লাইফটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আমি যেটা ফিল করি যে আগের জেনারেশন, আমাদের আগের জেনারেশন বা তারও আগের জেনারেশনরা কি সুখী ছিল না, শান্তিতে ছিল না? তারা কি খেয়ে পড়ে বেঁচে থাকেনি? তারাও তো শান্তিতে থেকেছে। আমাদের ছোটবেলায় হয়তো লোডশেডিংটা বেশি হতো, কিন্তু ওই লোডশেডিং এর সময় পাড়া বন্ধুরা মিলে পড়াশোনা ওই সময় আর করতে হচ্ছে না, মা বাবাও কিছু বলতে পারছে না, পট করে নিচে নেমে সবাই বন্ধুরা মিলে গুলতানি মারা, একে অপরের সাথে খুনসুটি করা, সময়টা কি খুব খারাপ ছিল? আবার যখন লাইট চলে আসতো পড়তে বসে যেতাম, নম্বরও ভালো আসতো, পিঠে একটা মানে পাথর ভর্তি ব্যাগের মতো যে বোঝা, সেটা কিন্তু কখনো আমরা ফিল করিনি আমাদের ছোটবেলায়। আজকের ছেলে মেয়েদের দেখো তো, বাচ্চাগুলোর কি কষ্ট। বড়দের কথা যদি বলি, সারাক্ষণ কাজ কাজ, বাড়িতে এসেও ইমেল চেক করতে হচ্ছে, শান্তি আর নেই। নদীর ধারে বসে একটা পড়ন্ত বিকেলে, দিনটা সূর্যাস্তের দিকে এগোচ্ছে, ওই সময় গোধূলি বেলায় একটা নদীর পাড়ে বসে একটা বট বৃক্ষের গোড়ায় বসে এই নদীটা দেখতে দেখতে বা আকাশটা দেখতে দেখতে একটা যে নিজের মনের গভীরে প্রবেশ করে যাওয়া, সেই পরিবেশটা, সেই ছিমছাম পরিবেশটা উপভোগ করা, আশেপাশে পাখির কিচিরমিচির শব্দগুলো অনুভব করা, কানকে আরাম দেওয়া। সারাক্ষণই তো কানে হেডফোন দিয়ে আছি আমরা, সেটা কি করে উঠতে পারছি আমরা? লাস্ট কবে আমরা বন্ধুদের সাথে রাস্তায় ফুচকা খেয়েছি বলো তো? মনে পড়ে? শুধু ফুচকা খাওয়া নয়, সেটা খেয়ে কিছুক্ষণ আড্ডা মারা, রকে বসে হোক, নদীর পাড়ে বসে একা বা বন্ধুদের সাথে হোক। কবে লাস্ট রেডিওটা চালিয়েছ? আকাশবাণী কবে লাস্ট শুনেছ? বিবিধ ভারতী?
সেই সব পুরোনো দিনের গান লাস্ট কবে শুনেছিলে? পুরোনো দিনের সিনেমা, তোমার ছোটবেলাকার সিনেমাগুলো যেগুলো দেখে বড় হওয়া, লাস্ট কবে দেখেছো? মনে পড়ে? সানডেতে মোটামুটি তোমার বন্ধুদের হয়তো ছুটি থাকে, তারা হয়তো বললো যে আজকে আমার ছুটি আছে, উই ক্যান মিট অ্যাট এনি প্লেস। কিন্তু উইকডেজগুলো, আমার যদি ধরো সোমবারের সকালবেলা যখন সবাই কাজে বেরোচ্ছে একটা ছুটির দিনের পর, একদম শহর ব্যস্ত, তাই মানে একেবারে রাস্তা গম গম করছে, ট্রাম, বাস, মানুষের অফিসে যাওয়ার তাড়া, বা কোনো কাজ, ব্যাংকে রাশ, তাড়াতাড়ি এই কাজটা আজকে শেষ করতে হবে যাতে আরেকটা সপ্তাহ চলে না আসে, এই কাজটা এই দুদিনের মধ্যেই শেষ করতে হবে। অথচ কোনো একটা মানুষ, তার হয়তো সোমবারের সকালবেলাটা খুব একাকিত্ব বোধ হচ্ছে, সে হয়তো তাদের মতো চাকরি করে না, লেখালেখি করে তার যতটা আয় হয় সেটা নিয়েই তার গুজারা চলে যায়। সে হয়তো মিস করছে তার বন্ধুটাকে। সোমবারের সকাল, মঙ্গলবারের সকাল, বুধবারের দুপুরবেলা, যখন সবাই কাজে প্রচন্ড ব্যস্ত, দম ফেলার সময় নেই, ফোন এলে কেটে দিচ্ছে, একটা অটোমেটিক SMS চলে যাচ্ছে, উইল টক ইউ লেটার। কিন্তু তুমি তখন ভীষণভাবে একাকিত্ব বোধ করছো, পাশে পাচ্ছ না সেই বন্ধুটাকে। নিজের সাথে নিজেকে টাইম স্পেন্ড করে সময়, মানে ভুলিয়ে রাখা নিজেকে আর কি, এটা একটা গভীর বেদনার জায়গা আজকের দিনে। আগে কি 5টার সময় ছুটি হয়ে যেত, তারপর লেজার টাইম শুরু হয়ে যেত, এখন 9টা-10টার পরেও ঠিক নেই রাতে কখন ফিরবে মানুষটা বাড়িতে। বাইরের বন্ধুদের কথা তো ভাবা ভুলেই যাও, পরিবারকেও সময় দিতে পারছে না, তার বাড়ির বাচ্চাটাকেও সময় দিতে পারছে না। বাচ্চাটা হয়তো বাবার জন্য ওয়েট করে বসে আছে, কখন আসবে মা, কখন আসবে মা। বাবা যখন রাত্রিবেলায় এলো, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। মাও হয়তো কোনো জবে ব্যস্ত, বা যদি জব নাও থাকে সে কিটি পার্টি করছে, বাচ্চাটাকে সময় দেওয়ার সময় নেই, বাচ্চাটা একাকিত্বে ভুগছে। এবং সেটা কি বিরাটভাবে তার প্রভাব ফেলছে তার শৈশব জীবনে, যেটা ভবিষ্যতে গিয়ে কিন্তু একটা বড় আকার ধারণ করবে, তার মানসিক গঠনটাই পাল্টে যাবে। কেন আমরা এত ছুটছি, কিসের জন্য, কত টাকা আমাদের চাই? একটা স্টোরি তোমরা সবাই জানো, ভাইরাল হয়েছে। L&Tর CEO তিনি বলেছেন সপ্তাহে 90 ঘন্টা কাজ করতে হবে, সানডেতেও নাকি বিশ্রামের কোনো অবকাশ নেই। আরো অনেক বড় বড় কর্পোরেট জগতের বড় বড় টাইকুনরাও বলেছে এই কথা আগে। দিনে 16-17 ঘন্টাও নাকি এনাফ নয়। কাজটাই কি সব? মানুষের পার্সোনাল টাইম, মি টাইম, আমি পরিবার বন্ধুদের কথা বাদ দিলাম, নিজের সাথে নিজের সময় কাটানো, সেই অধিকারটা তার নেই। মানসিক বিকাশটা কি করে হবে? শুধু এই ডেস্কে বসে কম্পিউটারে খটখট 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 করে যাওয়া, ওটাই মানসিক বিকাশ? একটা ভালো সিনেমা এসছে, একটা আর্ট ফিল্ম এসছে, অনেকদিন ধরে ওয়েট করছি সিনেমাটা রিলিজ হবে কবে, আমি দেখতে যাব, সময় পাচ্ছি না। আমার মানসিক বিকাশটা হবে কি করে? রাস্তায় বসে ঝালমুড়ি খাওয়ার দিন শেষ। আগে আমরা ছোটবেলায় সিনেমা দেখতে যেতাম, ইচ্ছা হতো ব্ল্যাকে টিকিট কেটেছি, যেটা উচিত নয় অবশ্যই, কিন্তু তখন চলতো এটা। আমাকে ওই দিন ওই সময় সিনেমা দেখতেই হবে, ওই বিকেল বেলাটা। তারপর ফেরার সময় চপ কাটলেট খেয়ে বাড়ি ফিরবো, বাড়িতে এসে পড়াশোনা করব। কি সুন্দর ছিল বলো তো দিনগুলো। তখন কি আমরা রোজগার করিনি? আমাদের পরিবার রোজগার করেনি? বাবাও 6টার মধ্যে চলে আসতো, বাবা মার সাথে কি সুন্দর সময়টা আমরা উপভোগ করেছি ছোটবেলায়। সন্ধ্যেবেলায় সবাই মিলে শীতকালে ব্যাডমিন্টন খেলতাম, রাতে 10টা-11টা অবধি আমরা রকে বসে বাচ্চা অবস্থায়, মানে বাচ্চা শৈশব অবস্থায় যেরকম আড্ডা হয়, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই একসাথে মিশে কত লুকোচুরি খেলতাম, মনে আছে? আইস বাইস, ধাপ্পা, আমের আটিগুলো দিয়ে ভেপু বানাতাম, যে আমের চারাগুলো
রাস্তায় নিজে থেকে চারাগুলো গজিয়ে উঠতো। সেই আটি নিয়ে ভেপু বাজাতাম। কজন মনে আছে তাদের? মিশেল আচারের একটা ঠেলা আসতো, বিভিন্ন রকমের মশলা দিয়ে আচার বানানো হতো। আমরা সবাই ধরতাম চারিদিক থেকে ঠেলাটাকে, আমার এই আচারটা চাই, আমার ওই আচারটা চাই, ওইটা মিশিয়ে, ওই তেঁতুলের সাথে কুলটা মিশিয়ে আমাকে দাও, ওই আমের আমের সাথে কাঁচা লঙ্কা মিশিয়ে ওই ঝালটা আমাকে মিশিয়ে একটা মুড়ির সাথে মিশেল বানিয়ে দাও। সেই ঠেলাগুলো আজকাল দেখা যায় না। কুলফি দেখতে পাও রাস্তায়? এখন কুলফি খেতে গেলে তোমাকে কোনো রেস্টুরেন্টে যেতে হবে। ডু ইউ ওয়ান্ট কুলফি? উই হ্যাভ কুলফি, ভ্যারাইটিস অফ কুলফি। আরে বাবা, ছোটবেলায় যে আমরা কুলফিটা খেয়েছি, যে কুলফিওয়ালা দাদুটা আসতো, সেই দিনটা কোথায় গেল? আমরা 4 জন বন্ধু মিলে ভাগ ভাগ করে খেতাম। বাবাদের আলাদা একটা আড্ডার জগৎ ছিল, মাদের আলাদা একটা কিটি পার্টি না, মাদের আলাদা একটা জগৎ ছিল, আর আমাদের বাচ্চাদের আলাদা। বাৎসরিক অনুষ্ঠান হতো, পুজোর সময় বিভিন্ন রকম নাটক হতো, আমরা সেই নাটকে অংশগ্রহণ করতাম, এক একজন এক একটা পার্ট করতো। আমরা ওয়েট করে থাকতাম কখন সন্ধ্যেবেলাটা আসবে আর আমাদের ম্যাডাম ডাকবে। ম্যাডাম মানে আমাদেরই প্রতিবেশী একজন, তিনি দায়িত্ব নিতেন আমাদের নাটকটা সম্পন্ন করেন। কে ভীম হবে, কে দুর্যোধন হবে, কি মজা! রিহার্সাল শেষ হয়ে যেত, তারপর আমাদের ওই নিয়ে চর্চা চলতো। তখন শুধু দূরদর্শন ছিল, একটা পার্টিকুলার টাইমে কোনো একটা অনুষ্ঠান আসতো, হয়তো শনিবারে বিকেলে স্পাইডারম্যান, কিংবা রোববারের সকালে স্টার ট্রেক। আমরা ওয়েট করে বসে থাকতাম। তখন 24/7 তখনও আসেনি, একটা নির্দিষ্ট সময় ওই অনুষ্ঠানগুলো হতো এবং আমরা ওদের আগ্রহে অপেক্ষা করতাম সারা সপ্তাহ, বিশেষ করে সানডের দিন। শনিবার বিকালে একটা সিনেমা হতো, রোববার বিকালে একটা সিনেমা, হিন্দি বাংলা মিলিয়ে। এখন তো যখন ইচ্ছে তুমি টিভি সুইচ অন করলে, হোয়াট এভার, ওটিটি এসে গেছে, হ্যানা ত্যানা। সরলতাটা চলে যাচ্ছে, সিম্পলিসিটিটা চলে যাচ্ছে। আমরা টাকার পিছনে ছুটছি, বৈভব সম্পত্তি ঐশ্বর্যের পেছনে ছুটছি, আর খোয়াচ্ছি কি? মানসিক শান্তি। সারাদিন কাজ করার পর এসে নিশ্চয়ই মাথাটা ঘেটে যায়, ওয়াইফের সাথে বা হাজবেন্ডের সাথে দুজনেই কাজ করছে, বাড়িতে এসে খ্যাট খ্যাট বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসে, বাড়িতে এসে রান্না করবে, সেই সময়টা কোথায়? তারপর কোনো রকমে ঘুম এসে যায়, একটু টিভি চালিয়ে কিছুক্ষণ দেখলাম নিউজ মানেই তো জানো আজকাল সেনসেশনাল নিউজ। ছোটবেলাকার সেই সহজ সরল ভাবে যে সংবাদ পাঠ করা, যেগুলো শুনে আমাদের মানে কানে আরাম লাগতো, খবরটাকে খবরের মতোই সাদা কালো ভাবেই সামনে রিপ্রেজেন্ট করা হতো, কোনো রং মাখিয়ে নয়। আজকাল তো সেটা দেখে আমি শুতে যাচ্ছি সারাদিন কাজের পর, বউয়ের সাথে হয়তো, বরের সাথে হয়তো বিভিন্ন কারণে মনোমালিন্য হচ্ছে, কারণ সেও কাজে আছে, সে বাইরের কাজ করুক কি ঘরের কাজ, সেও আপসেট, যে কাজ করে আসছে সেও আপসেট, ছেলে মেয়েগুলোর শৈশব তলানিতে এসে ঠেকেছে, সেই যে কোন পথে যাচ্ছে বাবা মা জানে না। খেলার মাঠগুলো আজকাল বন্ধ হয়ে গেছে, কোথায় খেলার মাঠ সেইগুলো? এখন সফিস্টিকেটেড পার্কস হয়েছে, একটা বিশেষ টাইমে ওটা খোলা হবে, এসে সবাই মিলে গ্যাদারিং করো। ছোটবেলাকার সেই অরিজিনালিটিটা কোথায়? সেই সাম রেস যেটা ছোটবেলায় করতাম, অঙ্ক কষে কে ছুটে আগে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, সেই সব প্রতিযোগিতাগুলো কোথায় গেল? বসে আঁকো প্রতিযোগিতা, আঁকার প্রতিযোগিতা, সেসব ক্রিয়েটিভিটি গুলো কোথায় গেল? শুধু কি পরীক্ষায় ভালো নম্বর পাওয়াটাই আমাদের উদ্দেশ্য, তারপর একটা মোটা বেতনের চাকরি, ব্যাস আমাদের উদ্দেশ্য সফল? মানসিক বিকাশটা কি করে হবে? আমরা তো 12 মাসই কাজের চাপে ব্যস্ত। আমাদের দেশে কত রকমের জায়গা রয়েছে, কত সুন্দর সুন্দর জায়গা, আমাদের রাজ্যে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, সেগুলোকে এক্সপ্লোর করব কবে? হ্যাঁ, হতে পারে আমি 1 মাসের একটা ছুটি নিলাম,
1 মাসের ছুটিটা এই জন্যই নিতে পেরেছি, 11 মাস টানা কাজ করে গেছি। কোনো ছুটি নিইনি। তারপর কি হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহের একটা ছুটি আমাকে কোম্পানি দিয়েছে। তখন আমি ঘুরলাম। শান্তি কোথায়? সেই ঘুরে তো আবার আমি জানি আমাকে সেই গারদেই ঢুকে যেতে হবে। বন্ধুদের সাথে বসে একটা নিছক আড্ডা, নির্ভেজাল আড্ডা, কোনো পিএনপিসি নয় যে ওই বন্ধুটা এলো না, ওকে নিয়ে আজকে আমরা আলোচনা করি, কি বাজে করেছে বলতো সেদিন, এভাবে টাকাটা মেরে, এইসব নয়। ওর স্বভাবটা দেখেছিলি, কি বাজে ব্যবহার করলো সেদিন। হয়তো তোমাদের গ্রুপে সেই মুহূর্তে নেই, ওইসব না। তার সঙ্গে হয়তো তুমি যখন পার্সোনালি দেখা করছো ভালোভাবে তার সাথে বিহেভ করছো, যখন গ্রুপে আছো তাকে নিয়ে উল্টোপাল্টা কথা, ওইসব না। 4 জন বন্ধু মিলে একটা সুন্দর কনস্ট্রাকটিভ একটা আড্ডা হলো অনেকটা সময় নিয়ে। তাতে কি হলো, আমাদের মনের বিকাশ তো ঘটলই, আমরা পরের দিন কাজ করতে যাওয়ার একটা নিজেদের একটা এনার্জাইজড করলাম, এনার্জি পেলাম। সেটা যে শুধু সানডেই হতে হবে এমন না, যেটা বলছিলাম। আমার ধরো কোনো উইকডেসের দুপুরবেলা বা কোনো উইকডেসের সকালবেলা সবাই যখন কাজে বেরিয়ে গেছে, কারোর সময় নেই, ঘরে বাইরে মহিলা পুরুষ সবাই ব্যস্ত কিছু না কিছু কাজ নিয়ে, তুমি হয়তো একা কাউকে খুঁজে বেড়াচ্ছ, কিন্তু কেউ তোমার জন্য সময় নেই। তখন তোমার কি হচ্ছে, হয় তুমি ওই গাছের তলায় বসে নদীর পাড়ে বসে একা একা পাখি পশুদের নিয়ে সময় কাটাচ্ছ, যেটা খুবই ভালো ব্যাপার, অথবা বাড়িতে এসে কানে হেডফোন দিয়ে গান শুনছো বা কোনো সিনেমার মধ্যে নিজেকে ডুবিয়ে দিলে মন খারাপ করে। ছোটবেলায় তো ওই জিনিসটা হতো না, ছোটবেলায় সব সময় বন্ধুকে পাশে পেতাম। এখন শুধু ওই একটা ছুটির দিন, সেটাও একটা নির্দিষ্ট টাইম, এই সময় আমি আই উইল বি ফ্রি, ইউ ক্যান মিট মি পল। এটার নাম বন্ধুত্ব? ওই একটা দিনের জন্য ওয়েট করে থাকা? আছে যদি সঠিক টাইমে ছেলেটাকে অফিস থেকে ছাড়া হতো 6টা 7টা 5টা, তাহলে সে বন্ধুদেরও সময় দিতে পারতো, ফ্যামিলিকেও সময় দিতে পারতো, বাচ্চাদেরও সময় দিতে পারতো, নিজেকে সময় দিতে পারতো। সবচেয়ে বড় জিনিস নিজেকে সময় দেওয়া, মি টাইম। সে চাঙ্গা হয়ে যেত, পরের দিন আরো ভালো করে তার কাজে ইনপুট দিত। সে 16-17 ঘন্টা কাজ করে সে কি কোয়ালিটি ইনপুটটা দেবে বলতো? সে তো অলরেডি মেন্টালি ফিজিক্যালি এক্সহস্টেড। 7-8 ঘন্টা কাজ করলে সে তো তার পুরোটা দিতে পারবে। বিদেশে ওয়ার্ক কালচার আছে, শনি রবিবার ছুটি, কমপ্লিট অফ, ফিক্সড অফ। কিছু কিছু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজতে 3 দিন ছুটি, সপ্তাহে হয়তো 35 ঘন্টা কাজের নর্মস রয়েছে। আর যদি আমি কম্পেয়ার করি আমার দেশের কথা, আমার রাজ্যের কথা, এখানে প্রেসক্রাইব করা হচ্ছে ফ্রম দ্য কর্পোরেট ওয়ার্ল্ড 70 থেকে 90 ঘন্টা ধরে কাজ করো। এটা কি মানবিক আচরণ? যে মানুষটা ওই কথাটা বলছে যে 90 ঘন্টা কাজ করো, সে তার বাৎসরিক আয় 54 কোটি টাকা, সেই কথাটা বলতে পারে। আর যে মানুষটা হাড় ভাঙা কাজ করছে, সেই লেবারগুলো যারা মাসের শেষে হয়তো 7-8 হাজার টাকা পায়, বা 10-12 হাজার, এমনকি 20 হাজার, সংসার চলবে কি করে সেটা ভেবে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাদেরকে তুমি 16-17 ঘন্টা কাজ করাবে? তাও সে করতে বাধ্য হচ্ছে, কারণ তার কাছে অপশন নেই, চাকরি বাজার খুব খারাপ। আর স্বনির্ভর যে হবে, সবার কাছে কি পুঁজি থাকে? সেটা প্রভাব পড়ছে মানুষের একে অপরের রিলেশনে। সেটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, বন্ধু বান্ধবদের মধ্যে রিলেশন হতে পারে, মা বাবার সঙ্গে ছেলে মেয়েদের রিলেশন হতে পারে, পড়োশীদের সঙ্গে রিলেশন হতে পারে। প্রভাব পড়ছে। আমরা কেউ কারোর সাথে না খোলা মনে কথা বলতে পারছি না। সবার মধ্যে একটা ভ্যানিটি এসে গেছে। আমার ছেলে এই স্কুলে পড়ে, আমার ছেলে বিদেশে গেল, এই স্কলারশিপ পেয়েছে, এইটা হচ্ছে টপিকস হয়ে যাচ্ছে আড্ডার। এইটা টপিকস হচ্ছে না, আজকের ওয়েদারটা দেখেছিস কি সুন্দর মনোরম, চল একটু ওই পার্কে গিয়ে
একটু গল্প করি। ওই চাওয়ালার দোকানটাতে গিয়ে বসে, শুধু রোববারের বিকেলবেলা না, একটু সময় বের করে, যেকোনো উইকডেসে চলো একটু চা খেতে যাই গোপালদার দোকানে, একটু চা খাবো, একটু ঘুগনি খাবো, সেই ছোটবেলাকার পিকনিক গুলোর মতো। তুই আলুর দম আন, আমি লুচি আনবো, তোর দায়িত্ব পড়েছে কচুরির তরকারি বানানোর, তোর দায়িত্ব পড়েছে মিষ্টি আনার। সেই সময়গুলোকে রিভাইভ করা। চল আবার ব্যাডমিন্টন খেলতে যাই। কিসের লজ্জা? আমি 60 বছরেও ব্যাডমিন্টন খেলতে পারি যদি আমি মন থেকে ইয়াং থাকি। সহজ সরলভাবে থাকতে আমরা ভুলে গেছি। সবকিছু এখন ফ্যাশন, স্টাইল জিনিসটাই চলে গেছে। বই পড়তে ভুলে গেছি। ছোটবেলায় আমরা গোগ্রাসে উপন্যাসগুলো গিলতাম। কবে মতি নন্দীর লেখা আসবে, সমরেশ মজুমদারের লেখা আসবে, বাটুল, টিনটিন, সেসব দিন কোথায় গেল? হাদাভোদা, নন্টে ফন্টে, নারায়ণ দেবনাথের সেই ক্রিয়েশনসগুলো। আজকাল সবাই ওটিটি, মোবাইলে গেমস খেলছে। ওই মাঠে ছুটোছুটি করে ফুটবল খেলার দিন শেষ। কাদা মেখে গায়ে চ্যাপচ্যাপ হয়ে। মা বকতো ঠিকই, কিন্তু আদর মাখা বকা। পাড়ার প্রতিবেশীরা কাজ ফাটিয়ে দিতাম ক্রিকেটের শট মেরে, কিচ্ছু বলতো না। ভাবলে কষ্ট হয়, মনটা ভারাক্রান্ত হয়ে যায়। দুনিয়াটা কেমন মানে চোখের সামনে বদলে যেতে দেখলাম। আমি যে জেনারেশনের মানুষ, দুটো জিনিসই দেখেছি। সাদা কালো টিভিও দেখেছি, দূরদর্শনের প্রোগ্রাম দেখে বড় হওয়া আমাদের। আবার আজকের ওটিটি, নেটফ্লিক্স এগুলোও দেখছি। কিন্তু ছোটবেলাকার ওই রেডিওতে কমেন্ট্রি শোনার মজাটাই আলাদা ছিল। ফুটবল কমেন্ট্রি বলো, যেটাই বলো, মনে হচ্ছে যেন আমরা শুনতাম ঠিকই, কিন্তু এত সুন্দরভাবে বলতো, ইমাজিনেশনটা অন্য লেভেলে নিয়ে যেত তারা, যেটা টিভি দেখে কখনো তুমি পাবে না। টিভিও দেখতাম, একটা বিশিষ্ট সময় হয়তো কোনো ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলা দেখাতো, ভালো লাগতো, কারণ একটা অনেকদিন পরে পরে খেলাগুলো হতো, ক্রিকেট, ফুটবল। আজকাল তো 12 মাস ফুটবল ক্রিকেট হচ্ছে। মজাটা কোথায়? আগে আমরা শীতকাল হলেই আমরা ক্রিকেটটা বুঝতাম। অ্যানুয়াল পরীক্ষা শেষ হতো, সকালে ক্রিকেট, বিকালে ব্যাডমিন্টন, একে অপরকে বই এক্সচেঞ্জ করা, সবাই মিলে গল্পে বই পড়তে বসে যাওয়া মাঠের মধ্যে। আজকে ছেলেমেয়েরা সেগুলো করে, বড়দের রেসপেক্ট দেয়। আমরা এখনো বড়দের দেখলে মাথাটা নত করি, পায়ে প্রণাম দেওয়ার চেষ্টা করি। আজকালকার ছেলেমেয়েরা সেটা কি সবাই করছে? এক্সেপশনস আছে, মাইন্ড ইট। কজন কবিতা পড়ে আজকাল? নেচার দেখে কজন? গাছপালা যখন, এই যে বিভিন্ন রকমের ওয়েদার চেঞ্জ হওয়া, একটু আগে রোদ ছিল, হঠাৎ করে আকাশটা পরিবর্তন হতে দেখছি, কিছুক্ষণ বাদে কালো হতে 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 এত কালো হয়ে গেল, কাল বৈশাখী এসে গেল। ওই যে পরিবর্তনটা হচ্ছে আকাশের রঙের, এটা আমরা কজন আজকের দিনে ওটা দেখি বলতো লাইভ? ওই যে মানে ওয়েদারটা যে চেঞ্জ হচ্ছে, আকাশের রংটা চেঞ্জ হচ্ছে, প্রকৃতির একরকম রূপ দেখছিলাম, চারিদিকে আলো আলো আলো, হঠাৎ করে মানে ওই প্রসেসিং এর কথাটা বলছি, যে মেঘটা আসছে, প্রথমে অতটা বুঝিনি, কিছুটা মেঘলা হলো, পরতে পরতে ওটা একটা ঝুপ করে অন্ধকার হয়ে গেল। সেটা আলাদা একটা আমেজ সৃষ্টি করলো, একটা অ্যাম্বিয়েন্স, নতুন রকমের অ্যাটমসফিয়ার তৈরি করে ফেললো। আকাশের রঙের পরিবর্তনটা কজন দেখে আজকাল? কর্পোরেট অফিসে যখনই আমি ডেস্কে কম্পিউটার নিয়ে কাজ করছি, পর্দাগুলোকে তো বন্ধ করা থাকে যাতে আকাশের দিকে না তাকাতে পারে সে, মন ডাইভার্ট হয়ে যাবে। প্রকৃতির এই চেঞ্জগুলো আমরা লক্ষ্য করছি কি? ঋতুর চেঞ্জগুলো, হেমন্ত বসন্ত কি আগের মতো আসে, নাকি শুধুই গরম, বৃষ্টি আর ঠান্ডা?
সেই ঋতুগুলোও তো অনুভব করতে পারি না। গ্লোবাল ওয়ার্মিং আমরাই সৃষ্টি করেছি, মানুষ। সহজ সরলভাবে জীবনযাপনের যে মজাটা, সেটা আজকের দিনে দাঁড়িয়ে যারা করতে পারছে তারাই জানে এটার কতটা সুফল আছে, কতটা আরাম আছে, মানসিক শরীরটাও ভালো থাকে। মনের বিকাশ তো আছেই, শরীরেরও সঠিকভাবে গঠনটা হয়। সকালবেলা উঠে একটু হালকা এক্সারসাইজ করা, একটু ধ্যান, একটু গান শোনা, একটু বেরিয়ে পড়া, কাজও করলাম নির্দিষ্ট সময়, বেশিক্ষণ না, 7-8 ঘন্টা। তারপরে এসে বই পড়লাম, বন্ধুদের সাথে আড্ডা মারলাম, বন্ধু যদি না থাকে একা একা নেচারে ওয়াক করতে বেরিয়ে যাওয়া। তুমি হাঁটছো, তোমার পাশ দিয়ে একটা কুকুরও হাঁটছে। কুকুরটা কেন তোমার সাথে হাঁটছে? কারণ সে তোমার কাছে কিছু আদর পেতে চাইছে। এগুলোকে একটু ফিল করা। লেবার গুলো কাজ করছে, যারা কনস্ট্রাকশনে কাজ, সারা দিন ধরে হাড় ভাঙা খাটুনি, তারা সন্ধেবেলা কি করে সময় কাটাচ্ছে একটু ওদেরকে দেখা। ছোট্ট একটা তাঁবু খাটিয়ে তারা সবাই মিলে বাস করছে। সন্ধেবেলায় সারাদিন কাজের পর ওই যে উনুন জ্বালিয়ে রান্না হচ্ছে, এক এক দিন এক এক রকমের রান্না, কোনোদিন সবজি ভাত, কোনোদিন ডাল ভাত, কোনোদিন হয়তো মাংস কেনা হলো। নিজেদের মধ্যে গল্প করা। পরিবার অনেক দূরে, হয়তো তারা দেশ ছেড়ে কাজের জন্য এখানে এসছে, তাদের কথাগুলো একটু শোনা, একটু ফিল করা, তাদের সাথে একটু সময় কাটানো। আমরা ভাবতে পারি আজকের দিনে অ্যালাউ করবে আমাদের সোসাইটি ওই সিম্পলিসিটিটা? একটু বাগানে হাঁটা, তোমার বাবা যে বাগানটা হয়তো তৈরি করে দিয়েছিল, একটু পরিচর্যা করা, একটু মেনটেন করা, একটু গাছে জল দেওয়া, একটু খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটা, পাখির কিচিরমিচির গুলো শোনা, গল্পের বই, নতুন নতুন গল্পের বই কিনে গন্ধ শোকা, পাতা উল্টানো, ইউটিউবে নতুন পুরনো বইগুলো সার্চ করে, সিনেমা সার্চ করে একটু দেখা, যেগুলো ছোটবেলায় দূরদর্শনে দেখাতো, এখন আর দেখানো হয় না। এখন শুধুই ট্রেন্ডিং যেগুলো চলছে সেগুলোই দেখায়। ইউটিউবে সার্চ করে একটু পুরনো জিনিসগুলো ঘাটা, একটু পুরোনো দিনের এগুলোকে আবার রিভাইভ করা, মেমোরিজ গুলো। ভাই বোনেদের সাথে ফোনে কিছুক্ষণ কথা বলা, যদি তারা ফ্রি থাকে, সেই পুরোনো দিনের গল্পগুলোকে একে অপরের সাথে আবার রিলিভ করা। দিদা যখন ঘুমাতো, ছাদে গিয়ে আমরা দুষ্টুমি করে আচার যে শুকোতে দিয়েছে পেরে ওটা লুকিয়ে লুকিয়ে খেতাম। তারপর দিদা এই, ভাই বোনেরা চুপচাপ করে কুটকুট করে আলাদা করে পালিয়ে যেতাম। পাশের বাড়ি বাগানের গাছের ডালাগুলো হয়তো আমাদের এদিকে চলে এসছে, আমটা এদিকে চলে এসছে, আম পেরে নিতাম। পাশের বাড়ি কাকু রাগ করতো না, খা খা। সবাই এখন আমরা ডিজিটাইজড, ব্যস্ত, মানবিক সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে, ডিভোর্স বেড়ে গেছে। আমাদের সময় মানুষদের দেখেছি, নিজের মা বাবা ছাড়াও আশেপাশের সবাইদের ডিভোর্স হতো না, কারণ তাদের মধ্যে একটা সহজ সরল সম্পর্ক ছিল, সম্পর্কের লাবণ্য ছিল। আজকাল শুধুই কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ করে বেঁচে থাকা। দুজনে পাশাপাশি বসে আছে, স্বামী স্ত্রী, দুজনেই হাতে মোবাইল, অন্য কিছু দেখছে, একে অপরের সাথে বসে গল্প করার সেই ইচ্ছেটা আর নেই, সরলতা হারিয়ে গেছে। জানি না কতটা আমি আমার মনের কথা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। কিছু কিছু জায়গায় হয়তো তোমাদের সাথে মিল খাবে, কখনো মিল খাবে না। দু রকমের মন্তব্যই আমার কাছে ওয়েলকাম। পরে ভিডিওতে আবার দেখা হবে, নতুন কোনো টপিকস নিয়ে আসবো। তোমাদের কাছ থেকে ভালোবাসাটা কিন্তু আমি চাই, আমরা একে অপরের পরিপূরক। ভালো থেকো, ভালো রেখো, টাটা।